পলাশিপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। সর্বমঙ্গলা মন্দির। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। আজকে আমরা একটু কথামৃত পাঠ করব। শ্রী ঠাকুর, শ্রী মা এবং স্বামীজি এবং যার যার গুরুদেব সবাইকে নিশ্চিত কল্যাণে রেখেছেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের সকলেরই নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যান সবাই। এখানে এবং ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করবেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুরু করছি, গৌরচন্দ্রিকার দরকার নেই। প্রতিদিন সন্ধ্যের সময় কথামৃত একটু শ্রবণ করবেন। যদি পড়তে না পারেন ইউটিউব চালালেই হবে। আজকে আমরা পণ্ডিত অপেক্ষা সাধনা ভালো, ঠাকুর কি বলছেন এটি আলোচ্য বিষয়। পণ্ডিত অপেক্ষা সাধনা ভালো। বিবেক পণ্ডিত প্রশ্ন করছেন, কুমিরের পেটে বর্ষা মারলে হয় সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। একগুচ্ছির শাস্ত্র পড়লে কি হবে? ফেলাসফি সকলের হাস্য। ঠাকুর ফিলোজফি তো বলতেন না, ফেলাসফি, ফেলাজফি। তার পণ্ডিত সহাস্যে বলছেন, হ্যাঁ ফেলাজফি বটে। শ্রীরামকৃষ্ণ। লম্বা লম্বা কথা বললে কি হবে? বান শিক্ষা করতে গেলে আগে কলা গাছ ত্যাগ করতে হয়, তারপর সর গাছ, তারপর সলতে, তারপর উড়ে যাচ্ছে যে পাখি। আমরা সেদিনকে দেখলাম অলিম্পিকে পায়েতে তীর ধনুক নিয়ে একটা রিংয়ের ভিতরে পোলতে জ্বলছিল, সে পোলতেতে গিয়ে আঘাত করলো। পোলতেটা ওই তীরেতে আগুন ছিল, পোলতেটাকে জ্বালিয়ে তীর বেরিয়ে চলে গেল, পুরস্কার পেয়েছে। তা এই ওটা প্র্যাকটিস। কীরকম? লম্বা লম্বা কথা বললে কি হবে? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বান শিক্ষা করতে গেলে আগে কলা গাছ, প্রথম প্রাইমারি স্টেজে কলা গাছকে বানবিদ্ধ করতে হবে, মোটা বড় জিনিস। তারপর সর গাছ, পাতলা সরু গাছ। সর গাছ আমাদের ওই আগেকার দিনে সর পাওয়া যেত, তো সরের বেড়া টেড়া সব হতো, এখন মনে হয় আর দেখাই যায় না, আমরা দেখেছি। তারপর সলতে, এই সলতে তীর ধনুকে আগুন জ্বলছে, পায়ের মোচড় দিয়ে নিজে ধনুক বনে গিয়ে এক পায়েতে তীর ধরল, এক পায়েতে টান মেরে ছেড়ে দিল, বিপরীত দিকে লক্ষ্যভেদ হয়ে ওখানে প্রদীপ জ্বলে গেল, পুরস্কার পেয়ে গেল। পুরস্কারটা বড় জিনিস নয়, যে প্র্যাকটিস। সলতে, তারপর উড়ে যাচ্ছে পাখি। সে অর্জুন দ্রৌপদীকে নেওয়ার জন্যে জলে তাকিয়ে পাখিকে মেরেছিল না, ছোটবেলায় আমরা পড়েছি, এখনও সে কাহিনী পাওয়া যায়। দিয়ে এইটি তাদের পরীক্ষা ছিল। জলের ভিতরে মাছ ঘুরছে দেখতে পাচ্ছে, মাছের চোখ কানা করতে হবে। তা সেই
তারপর উড়ে যাচ্ছে পাখি, মানে চলন্ত মাছ। মাছ ঘুরছে মানে চলন্ত মাছ, তার ভিতরে এমন নিশানা তোমাকে ঠিক করতে হবে, গতিবিধি, মানে তীরের গতি কতটা হবে এ করবে, সেই মাপঝুঁক করে মনে মনে চালাতে হবে। পাখির চোখে যেন বিদ্ধ হয়, তবে পাখিটা ধরা পড়বে। কথা বুঝলে কিনা? ক্যালকুলেশন ঠিক হয়ে যাবে। তা প্রথমে কলা গাছ, তারপর সর গাছ, তারপর সলতে, তারপর পাখি উড়ে যাচ্ছে। তাই আগে সাকারে মন স্থির করতে হয়। ভারী সুন্দর, ঠাকুর কোথায় থেকে কোথায় নিয়ে এলেন, দেখেছ? আগে সাকারে মন স্থির করতে হয়। আবার ত্রিগুণাতীত ভক্ত আছে, নিত্য ভক্ত যেমন নারদাদি, সে ভক্তিতে চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, চিন্ময় সেবক, নিত্য ঈশ্বর, নিত্য ভক্ত, নিত্য ধাম। যারা নেতি নেতি জ্ঞান বিচার করছে, যারা নেতি নেতি জ্ঞান বিচার করছে, তারা অবতার মানে না, এত জ্ঞান মার্গী। হাজরা বেশ বলে ভক্তের জন্যই অবতার, ঠিকই বলে, ভক্তের জন্যই অবতার, জ্ঞানীর জন্য অবতার নয়। তারা তো সোহম হয়ে বসে আছে, সেই ঈশ্বর, অর্থাৎ সোহম, আমি সেই, আমি ঈশ্বর, শিবহম, আমি শিবস্বরূপ। এটি জ্ঞানমার্গীর ভাবনা। আর ভক্তের ভাবনা হচ্ছে তিনি শ্যাম, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, চিন্ময় সেবক, নিত্য ঈশ্বর, নিত্য ভক্ত, নিত্য ধাম। ঠাকুর ও ভক্তেরা সকলেই কিয়ৎকাল চুপ করিয়া আছেন। এইবার পণ্ডিত কথা কইতেছেন। পণ্ডিত আজ্ঞা, কিসে নিষ্ঠুর ভাবটা যায়? হাস্য দেখলে মাংসপেশি স্নায়ু মনে পড়ে, শোক দেখলে কিরকম মনে হয়, নার্ভাস সিস্টেম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে নারায়ণ শাস্ত্রী তাই বলতো, শাস্ত্র পড়ার দোষ, তর্ক বিচার এইসব এনে দেয়। শাস্ত্র পড়ার দোষ হচ্ছে তর্ক বিচার এইসব এনে ফেলে। পণ্ডিত আজ্ঞে, উপায় কি কিছু নাই? তা একটু মার্দব। শ্রীরামকৃষ্ণ আছে, আছে, বিবেক, একটা গানে আছে, শোনো। বিবেক নামে তার বেটারে, তত্ত্ব কথা তাই শুধাবি। একটা গানে আছে, সেই গানটির এক লাইন তোমাদের বলছি। বিবেক নামে তার বেটারে, তত্ত্ব কথা তাই শুধাবি। বিবেক বৈরাগ্য, ঈশ্বরে অনুরাগ, এই হচ্ছে উপায়। তাহলে উপায় কি হলো? এই তর্ক বিচারের মাধ্যম দিয়ে কি আসে? তা তর্ক বিচারের মাধ্যম দিয়ে, বেশি শাস্ত্র পড়লে তর্ক বিচার আসে, তর্ক বিচারের মাধ্যম দিয়ে
হিতকে বিপরীত হয়ে যায়, জ্ঞান অর্জনের জায়গায় মন চঞ্চল হয়, তাহলে তার উপায় কি হবে? বিবেক নামে তার বেটারে তত্ত্ব কথা তাই শুধাবি, এই হবে। অর্থাৎ বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে অনুরাগ, এই হচ্ছে মূল উপায়। বিবেক কাকে বলে? বিবেক হচ্ছে সৎ অসৎ বিচার, কোনটি ভালো কোনটি মন্দ, কোনটি ঈশ্বর অনুরাগী কোনটি ঈশ্বর অনুরাগী নয়, এটি বিচার করে যেটি ঈশ্বর অনুরাগী বা ঈশ্বরীয় ভাবনা তাকে আমরা গ্রহণ করব, এটার নাম বিবেক। বৈরাগ্য, বৈরাগ্য হচ্ছে ঈশ্বরে অনুরাগ, ওই একই শব্দগুলোর হেরফের আলোচনার ক্ষেত্রে। ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ। ঈশ্বরেতে অনুরাগ হবে, সত্যের প্রতি আকর্ষণ হবে, অসত্যকে নাশ করা হবে বা ত্যাগ করা হবে, এর নাম বৈরাগ্য। ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ, এই নাম বৈরাগ্য। বলে না এই ছেলেটি বৈরাগ্যবান, মানে ভগবানের প্রতি আকর্ষণ বোধ করেছে, ঈশ্বরের প্রতি আকর্ষণ, এ বৈরাগী। বৈরাগী ঠিক ঠিক অর্থ হচ্ছে ঈশ্বরের প্রতি আকর্ষণ, আর বিষয়ের প্রতি বিকর্ষণ, আকর্ষণের বিপরীত, মানে বিষয়ের প্রতি টান থাকবে না। জানতে অজান্তে ঈশ্বরের প্রতি, ঘুমের ঘরেও ঈশ্বরের প্রতি টান হবে, ঘুমের ঘরেও যেন ঈশ্বরীয় কথা হচ্ছে, ঘুম ভাঙলেই ঈশ্বরকে দেখতে ইচ্ছা হচ্ছে, ঘুমের ভিতরেও যেন ঈশ্বরের ভাবনায় ভরপুর হয়ে আছে, এরকম একটা ভাবনা। বিবেক না হলে কথা কখনো ঠিক ঠিক হয় না। বিবেক যদি না হয়, ঠিক ঠিক কথা মানুষের হয় না। রাজনীতি করবে, বিভিন্ন জায়গায় পোস্টিং থাকলে অফিসাররা কী হবে? রাজনীতির ভিতরে চলে, তাদের বিবেক বুদ্ধি নাই, ভালো মন্দ বিচার নাই, কাকে কি দিতে হবে না হবে কোনোটা ঠিক নাই। দেখা করতে গেছো, অফিসাররা বসিয়ে রেখে দিল, হয়তো দেখাও করলো, কিন্তু কাজ হবে না। কাজটা রাজনীতির মাধ্যমে যেরকম হয় সেরকম হবে। সেই জন্যে ওদের বিবেক নাই, জগতের প্রতি ভালো করবার, কি কাকে কোন ভাবেতে কি করলে ভালো হয় সেই বুদ্ধি মানুষের, সাধারণ মানুষের নাই। সে যত গোপ গোপ থাকুক আর গোপ নাই থাকুক, বড় অফিসার হোক আর ছোট অফিসার হোক, সব তাবেদার। তারপরে বলছেন কি, সামাধ্যায়ী অনেক ব্যাখ্যার পর বললে ঈশ্বর নিরস। আর একটা মজার গল্প, ঈশ্বরের আলোচনা হতে হতে সামাধ্যায়ী বলে একজন ব্যাখ্যাকার ছিলেন, শাস্ত্র ব্যাখ্যাকার, তিনি কি বললেন? তাপস গোমোচক, তিনি কি বললেন? ঈশ্বর নিরস। একজন বলেছিল, আমাদের মামাদের এক গোয়াল ঘোড়া আছে, গোয়ালে কি ঘোড়া থাকে? তা ঈশ্বর নিরস কথাটা এই গোয়ালে ঘোড়া থাকার কথা। ঠাকুর দৃষ্টান্ত দিলেন, সামাধ্যায়ী শাস্ত্র ব্যাখ্যা করতে করতে বললেন ঈশ্বর নিরস, তাকে রসসঞ্চার করে জাগ্রত করতে হয়। তা তার মানে সে পাণ্ডিত্যই হয়েছে, তাও ঠিক ঠিক নয়, কিন্তু সাধন ভোজন নাই, উপলব্ধি নাই, ঈশ্বর যে সবাইকে পরিচালনা করছেন, তিনি যে সচিদানন্দ স্বরূপ, এইটি তার বোধ নাই। কেবল পড়ে যায়, পাঠ করে, এই দেখবেন কেউ মরে গেলে গীতা পাঠ করছে, মুখ করছে, তমুক করছে, অর্থ বোঝে না, উপলব্ধিও নাই, সাধন ভোজনও নাই, পড়তে হবে, পড়ে যায়, কি যে বলে সাপ ন্যাং মাথা মুন্ডু,
ওই করে, ঠিক এই সামধ্যায়ের মতো। তা ঈশ্বর নিরস, কোথাও কোথাও এরাও ব্যাখ্যা করে দেখবেন ঈশ্বর নিরস। আমরাই হরিনাম করতে করতে তাকে জাগ্রত করি, এটা বলে ফেলবে হয়তো, বলেই হয়তো কোথাও কোথাও ফেলে। হরিনাম না করলে তিনি জাগ্রত হবেন না, হরিনাম ছাড়া উপায় নাই, সেই জন্য হরিনাম করে ভগবানকে জাগ্রত করতে হয়, এটা বলবে। অর্থত ঈশ্বর হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ। সৎ কথার অর্থ হচ্ছে অস্তিত্ববান, চিৎ চৈতন্য সত্তা, আনন্দ তিনি, সুখ দুঃখের অতীত আনন্দ স্বরূপ। সেই জন্যে সচ্চিদানন্দ স্বরূপকে তাকে আবার জাগ্রত করবার কি আছে, তাকে আবার রস যোগান দেওয়ার, তিনি তো রসপূর্ণ, রসবৈশ রসপূর্ণ, তাকে আবার রস যোগান দেওয়ার কি আছে। তা যাই হোক, ঈশ্বর নিরস বলে অনেকে ব্যাখ্যা করেন, এটা ভুল। হ্যাঁ, একজন বলেছিল আমাদের মামাদের এক গোয়াল ঘোড়া আছে। ওই ঠাকুর ওই একটি দৃষ্টান্ত দিলেন, একজন যেরকম বলেছিল মামাদের এক গোয়াল ঘোড়া আছে। তা গোয়ালে কি ঘোড়া থাকে? গোয়ালে গরু থাকে, তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা। গোয়ালে গরু থাকে, এক গোয়াল ঘোড়া আছে মানে মিথ্যে কথা বলেছে। তা এই ঈশ্বর নিরস, এটাও সম্পূর্ণ মিথ্যা কথা। ঈশ্বর রসস্বরূপ, ঠাকুর এই কথা বললেন। তারপর বলছেন কি, সহাস্যে, তুমি ছানা বড়া হয়ে গেছো, তুমি ছানা বড়া হয়ে আছো, এখন 2-5 দিন রসে পড়ে থাকলে তোমার পক্ষেও ভালো, পরেরও ভালো। 2-5 দিন। পণ্ডিত ঈষৎ হাসিয়া, ছানা বড়া পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না না, আরশুলার রং হয়েছে মাত্র, হাজরা বেশ ভাজা হয়েছে, এখন রস খাবে বেশ। যাই হোক, একটু চেষ্টায় মজা হলো। তা শ্রীরামকৃষ্ণ দেবের আজকে এই 2য় খণ্ড, আর 2-1 পাতা আছে, শেষ করে আমরা প্রথম খণ্ডে যাব। প্রথম খণ্ড না করে 2য় খণ্ডই পাঠ হচ্ছে। তা আজকে এই পর্যন্তই থাকুক। 2য় খণ্ডের নরেন্দ্রপুর প্রকাশনী 2য় খণ্ডের 794 পৃষ্ঠা, আজকে হলো 793 থেকে 94, 95 একটু। পণ্ডিত অপেক্ষা সাধনা ভালো, সাধনা ছাড়া তাকে ঠিক ঠিক বোঝা যাবে না। সেই জন্য বলছেন সচ্চিদানন্দ স্বরূপকে বুঝতে হলে সাধন ভজন একান্ত প্রয়োজন, শুধু পাণ্ডিত্য হলে হবে না, সাধন ভজন চাই, উপলব্ধি চাই, এই কথা বললেন শ্রীরামকৃষ্ণদেব। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। সকলকে মঙ্গলে রাখো, সকলকে ভালো রাখো। কল্যাণমস্তু, 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 কল্যাণ।